নমস্কার বন্ধুরা, আমি জয়ন্তী। জয়ন্তীর পাকশালায় আপনাদের সব্বাইকে স্বাগতম। আজকে আমি যে রেসিপিটি নিয়ে এসেছি সেটি হলো রাই সর্ষে শাকের ঝোল। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি মটর ডালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম আর নিয়েছি রাই সর্ষে শাক। এখানে আমি মটর ডালকে বেটে নিয়েছি, ছোট ছোট করে কয়েকটি বড়া ভেজে নিচ্ছি। এই বড়ার মধ্যে শুধু আমি একটু কাঁচা লঙ্কা বাটাই দিয়েছি, আর কিছু দেইনি, আর হলুদ লবণ। বড়াগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিচ্ছি। এখন একটি তাওয়া বসিয়েছি, তাওয়ার মধ্যে তেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফোড়ন, আর সামান্য কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে ছোট ছোট করে কেটে রাখা আলু আর বেগুনকে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। ভালো করে নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। আর একটু তেল দিয়ে দিলাম। সবজিটাকে চার কিনারে ছড়িয়ে দিয়ে তারপর মাঝখানে তেলটা দিয়ে গরম করে নিলাম। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি রাই সর্ষে শাক। শাকটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। বাড়িতে রাই সর্ষে শাক আনলে এভাবে একদিন রাই সর্ষে শাকের ঝোল বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে আমি যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ব সবার প্রথমে আপনাদের কাছে চলে যাবে। একটু ঢাকা দিয়ে দিচ্ছি শাকগুলোকে নরম হওয়ার জন্য। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিচ্ছি, খুলে দিয়ে আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন শাকগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিলাম। এখন ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। এটি আমার শাশুড়ি মায়ের হাতের রান্না।
আমি এটা শাশুড়ি মার হাতের কাছেই খেয়েছি। বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। বড়াগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা সরিয়ে নিলাম। এর মধ্যে কিন্তু কোনো আমি বাটা মসলা ইউজ করছি না। সামান্য আটা নিয়েছি, এটাকে জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল রাই সর্ষে শাকের ঝোল। এটিকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে বাড়িতে একদিন রান্না করে খেয়ে দেখুন। আমার ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। নমস্কার।